মিলনের সময়ে যে 5টি ট্রিক্স মেনে চললে শুক্রাণু দ্রুত জরায়ুতে প্রবেশ করবে। 1. মিলনের পরে সাথে সাথেই না উঠে লেগ আপ দি ওয়াল পজিশনে শুয়ে থাকুন, অর্থাৎ চিত হয়ে শুয়ে পা দুটো দেয়ালে খারাপভাবে দিয়ে রাখুন, ছবিতে যেমনটি দেখতে পাচ্ছেন। এতে পেলভিক এরিয়া বা কোমরের নিচের অংশ স্বাভাবিকের তুলনায় উঁচু অবস্থায় থাকে। এর ফলে শুক্রাণু ভেতরে থাকার সুযোগ বাড়ে, জরায়ুতে পৌঁছানোর পথ ছোট হয়। এতে বেশি শুক্রাণু জরায়ুর ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়। এই পজিশনে জরায়ুতে রক্ত সঞ্চালন ভালো থাকে, যা দ্রুত গর্ভধারণের জন্য খুবই উপযোগী। এভাবে 10 থেকে 15 মিনিট পা দেয়ালে তুলে রাখাই যথেষ্ট। তারপরে স্বাভাবিক ভঙ্গিতে শুয়ে আরো 15 থেকে 20 মিনিট থাকলে সবচেয়ে ভালো ফল মেলে। তবে কারো যদি পিঠে ব্যথা বা কোমরের সমস্যা থাকে তাহলে এই ভঙ্গি বেশি সময় ধরে রাখা উচিত নয়। অতিরিক্ত চাপ না দিয়ে আরামদায়ক ভঙ্গিতে করতে হবে। 2. গভীর মিলন। গভীর মিলনের সময় পুরুষাঙ্গ যোনির ভেতরে বেশি দূর পর্যন্ত প্রবেশ করে, ফলে বীর্য সরাসরি জরায়ু মুখের সামনে জমা হয়। এতে শুক্রাণু দীর্ঘ পথ অতিক্রম না করেই দ্রুত জরায়ুতে পৌঁছে যায়। এই কারণে শুক্রাণুর সংখ্যা যত বেশি জরায়ুর ভেতরে প্রবেশ করে, ডিম্বাণুকে নিষিক্ত করার সম্ভাবনাও তত বাড়ে। বিশেষ করে মিশনারি বা ডগি স্টাইল এই গভীর মিলন সম্ভব হয়, যেগুলো গর্ভধারণের জন্য কার্যকর বলে ধরা হয়। 3. মিলনের আগে ও পরে প্রস্রাব করা এড়িয়ে চলুন, অন্তত 20 মিনিট। মিলনের সময় শুক্রাণু নারীর যোনি দিয়ে জরায়ুর মুখে জমা হয় এবং সেখান থেকে ধীরে ধীরে জরায়ুতে প্রবেশ করে। যদি মিলনের পরপরই প্রস্রাব করা হয় বা টয়লেটে যাওয়া হয়, তবে অনিচ্ছাকৃতভাবেই অনেক শুক্রাণু বাইরে বের হয়ে আসতে পারে। এর ফলে জরায়ুতে শুক্রাণুর সংখ্যা কমে যায় আর গর্ভধারণের সুযোগও কমে যায়। তাই মিলনের আগে প্রস্রাব করে আসা ভালো, যাতে মিলনের পর অন্তত 15 থেকে 20 মিনিট শুয়ে থাকা যায় এবং শুক্রাণুকে জরায়ুর ভেতরে পৌঁছানোর সময় দেওয়া হয়। এরপর প্রয়োজন হলে ধীরে টয়লেটে যাওয়া যেতে পারে। 4. অনেক দম্পতিরা শুধুমাত্র গর্ভধারণের উদ্দেশ্যে মিলন করেন, মিলনের সময়টাকে উপভোগ করেন না। এটি ঠিক নয়। মিলনের আগে ফোরপ্লে বা সঙ্গী সঙ্গিনীকে ভালোবাসাবাসির মধ্য দিয়ে মিলন শুরু করতে হবে, যাতে মিলনের প্রতি পরিপূর্ণ আগ্রহ আসে এবং আরও উপভোগ্য হয়ে ওঠে। এতে করে মিলনের সময় মহিলাদের যোনিপথে পিচ্ছিল স্রাব বেশি পরিমাণে নিঃসৃত হয়। পিচ্ছিল এই স্রাবের কারণে পুরুষের শুক্রাণু খুব সহজেই সাঁতরে জরায়ুর উপরে থাকা ফেলোপিয়ান নালীতে ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে। এভাবে গর্ভধারণের সম্ভাবনাও অনেক গুণ বেড়ে যায়। 5. মিলনের সময় কৃত্রিম লুব্রিকেন্ট বা থুতু ব্যবহার করবেন না। এগুলো স্পার্ম বা শুক্রাণুকে মেরে ফেলে। আবার মিলন পরবর্তী অনেক মহিলাই হাইজিন থাকার জন্য বিভিন্ন ধরনের ভ্যাজানাল ওয়াশ বা সাবান ব্যবহার করে থাকেন। এগুলোও শুক্রাণুকে মেরে ফেলে। তাই দ্রুত গর্ভধারণ চাইলে এবং জরায়ুতে অধিক পরিমাণে শুক্রাণুর প্রবেশ চাইলে এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।